শোন তাহলে। এক গ্রামে বাস করত একটি বৃদ্ধ বুড়ি। সে অনেক হাঁস পুষত। হঠাৎ একটি দুর্ঘটনায় বুড়ির সবগুলো হাঁস মারা যায়। বুড়ি মনের দুঃখে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে লাগলো এবং ভাবতে লাগলো সে কি করে সংসার চালাবে। একটু পথ পেরোতেই সে নদীর ধারে একটি হাঁস দেখতে পেল। কি ব্যাপার, এই হাঁসটা আমার হাঁসের মতো দেখতে। কে গো বুড়িমা, তুমি একা একা কি বলছো? আর এই নদীর ধারেই কেন তুমি এসেছো? তোমায় দেখতে খুব চিন্তিত মনে হচ্ছে। কি আর বলবো আমার দুঃখের কথা, তোমার মতো আমারও অনেকগুলো হাঁস ছিল, সবগুলো দুর্ঘটনায় মারা গেছে। বুঝতে পেরেছি তোমার দুঃখ। তুমি যদি চাও তোমার সঙ্গে আমি যাব। আমায় নিয়ে যাবে কি তোমার সঙ্গে? বলো বুড়িমা। তাহলে তো ভালোই হয়, চলো আমার সাথে। এরপর বুড়ি খুশি হয়ে হাঁসটি সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। একটু পর বাড়িতে পৌঁছালো। এটাই আমার বাড়ি, এখানে আমি অনেক হাঁস পুষতাম। তোকে এখানে আমার সাথে থাকতে হবে। আচ্ছা, আমি এখানেই তোমার সঙ্গে থাকবো। তবে আজ আমি একটা উপহার তোমাকে দেব। চলো, আমাকে ঘরে নিয়ে যাও তোমার। বুড়ি হাঁসটি ঘরে নিয়ে গেল। হাঁসটি একটি সোনার ডিম পারল। বুড়ি তাই দেখে অবাক হয়ে গেল। বাইরের জানালা দিয়ে একটি লোভী লোক সবকিছু দেখলো এবং ওখান থেকে চলে গিয়ে ভাবতে লাগলো, আমি কি দেখলাম? এটা হাঁস সোনার ডিম পারে। এই হাঁসটা তো আমার খুব দরকার। যে করেই হোক ওই হাঁসটা আমার চাই। বুড়ির কাছ থেকে আমাকে চুরি করে হলেও নিয়ে আসতে হবে। পরের দিনে গিয়ে দেখে হাঁসটি আর নেই। বুড়ি মনের দুঃখে উঠানে বসে কাঁদতে লাগে। কি হয়েছে তোমার? আমার হাঁস চুরি হয়ে গেছে। বুড়িমা, তুমি আর কেঁদো না, আমি দেখছি কি করা যায়। এই বলে সে তার মায়া শক্তি ব্যবহার করলো। ওখান থেকে উড়ে গিয়ে হাঁসের খোঁজ করতে লাগলো। বুড়ির সেই চুরি করা হাঁসটির সঙ্গে দুষ্ট লোকটি কথা বলতে লাগলো। তোকে অনেক কষ্ট করে আমি নিয়ে এসেছি। আজ থেকে সোনার ডিম তুই আমাকেই শুধু দিবি। লোভী লোক, তুই আমাকে কেন বন্দি করে রেখেছিস? আমাকে ছেড়ে দে, আমি বুড়িমার কাছে যাব। আমি কখনোই তোকে আর যেতে দেব না বুড়িমার কাছে। তুই শুধু আমাকেই সোনার ডিম দিবি। এমন সময় সে চলে আসে এবং লোভী লোককে শাস্তি দেয়। কেউ কখনো এরকম কাজ করলে তার পরিণতি এমনই হবে। সে মায়া শক্তি ব্যবহার করে হাঁসটিকে বুড়ির কাছে নিয়ে গেল এবং বুড়ি পেয়ে তো অনেক খুশি হলো। সে মায়া শক্তি ছেড়ে আবার আগের মতো হয়ে গেল।